Bismillahirrahmanirrahim. Hey, this is Mahmudul Hasan Johnny. Welcome to MHJ Motovlog. সবাই কেমন আছেন? আজকে একটা মূলত কাজ না, আজকে হসপিটালে আমার এক আত্মীয় অসুস্থ। আসলে উনি 2-3 দিন আগে আর কি চোখে ছানি পড়ার প্রেক্ষিতে অপারেশন করেছিল, মানে লেন্স পড়েছিল। তখন তার পরের দিন মানে পরশু দিন সে রাতে অটোরিকশা দিয়ে আসার সময় 2 অটো মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে মারাত্মক ইনজুরি হয় এবং এতে তার যেখানে যে চোখে সে অপারেশন করেছিল ওই চোখেই আঘাত পেয়েছে। এতে তার চোখটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডাক্তার বলেছে চোখে না দেখার সম্ভাবনাই বেশি। তারপরও উনি আসলে আছে আর কি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালে আগারগাঁও। এখন ওখানেই যাচ্ছি। কালকে আরেকটা হসপিটালে নিয়ে চেক আপ করবে, দেখবে যে ওখানে আসলে ভালো ফিডব্যাক আসে কি না। ওনাকেই দেখতেই আসলে রওনা দেওয়া। নাইম, গেটটা খোলা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো বাইক স্টার্ট যখন আপনি দিবেন তখন স্টার্ট দেওয়ার ঠিক 1 মিনিট মিনিমাম আপনি ওয়েট করবেন। কারণ এতে হয় কি, আপনার বাইকের যে মোবিলটা পুরো ইঞ্জিনের ভিতরে আর কি এটা কভারেজ করে। এতে আপনার ইঞ্জিনটা অনেক লং লাস্টিং হবে। সামনে ইয়ামাহা এক্সেসার, পুরো বাইকটা আসলে কাদায় জর্জরিত। আর রয়েছে আমার জিক্সারটা, পিছনে মাঠগাটা দেওয়াতে খুবই ফ্রেশ লাগতেছে। যাই হোক, এখন হসপিটালে যাব, দেখি কি হয় আর কি। সবাই এখানে আছে উপস্থিত। বিসমিল্লাহির রহমানির রহিম। টারোজিপি বাইকের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাইকের সাউন্ড। এই বাইকের সাউন্ড কোনো বাইকের সাথে মিলবে না। আমি নর্মাল দেখেন আমার 17 স্পিড, কিন্তু যেই সাউন্ড, এটার জন্য এই বাইকটা মূলত ভালো লাগে। আর সবাই চেষ্টা করবেন যে যখন বাইক রাইড করবেন অবশ্যই পায়ে জুতাটা যাতে কেটস পরে। কারণ বর্তমানে যে অটোরিকশার যে অবস্থা, যে কোনো সময় আপনার এসে ঢুকিয়ে দিতে পারে পায়ের ভিতরে। এতে আমার এক ফ্রেন্ড, ওনার পায়ে এমনভাবে অটোরিকশা আঘাত করে যে আঙুলটাই ভেঙে যায়। এটা আরও 6-7 মাস আগের কাহিনী। একটু কথা বলি আর কি, আমরা তো আর ওরকম মাপের ব্লগার না, ছোটোখাটো ব্লগার। বিষয় হচ্ছে এই হর্নেট 2.0, তারপর হচ্ছে ওই ইয়ামাহা এফজেড ভার্সন 4, এই 2টা বাইক লঞ্চ করেছে। আসলে একটা বিষয় যে বলে যে সিসির সাথে যে স্পিডের কোনো মিল পাওয়া যায় না, তার প্রমাণ হচ্ছে আমার এই 13 জিবির সিসি যে আসলে কত, এটা আমি নিজেই কনফিউশন। এই বাইকে 3rd গিয়ারে আমার 113 উঠা যায়, অথচ ওই ধরনের বাইকে দেখা যায় বলে 184 সিসি, কিন্তু তাদের ওই 120-25 উঠতে মানে মোটামুটি খবর হয়ে যায়। এখন আসলে যে আমাদের এই বাইকগুলো যে আদৌ কত সিসি, এগুলো আসলে আমরা নিজেরাও জানি না। কারণ হিসাব করে দেখেন, এটা 19 বিএসপি এবং 16.5 নিউটন মিটার টর্ক। আপনি যখন এটা রাইড করবেন তারপর আপনার আসলেই মনে হবে যে এটা হায়ার সিসি বাইক রাইড করতেছি। আসলে ওই ধরনের বাইক আপনার ঠিক আছে, ব্র্যান্ড ভ্যালু আছে,
কিন্তু ওই নর্মাল যেই কমিউটার বাইকের মতোই। কিন্তু আমরা এই যে এই ধরনের যে বাইক রাইড করি, এগুলোর যে সাউন্ড এবং দেখতে যে যা লাগতেছে, মিটার, সেফটি মিটার সব মিলিয়ে আসলে এই সমস্ত বাইক আসলে হায়ার সিসির আসলে কম না। 13 জিবির আরেকটা ভালো দিক হচ্ছে এটার স্পিড ব্রেকারে তেমন একটা লাগে না, কারণ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm। 13 জিবির এই যে সাউন্ডটাই ভালো লাগে, মনে হয় যে মানে পুরো আকাশে ঘুরুম ঘুরুম করতেছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আসলে বিষয় হচ্ছে হর্নেটের ব্যাপারেই আসি। বাইকটা মোটামুটি যে প্রাইস রেঞ্জে রাখা হয়েছে, অবস্থা মোটামুটি যে প্রাইস রেঞ্জে রাখা হয়েছে ওটা হিসাব করলে আইএসপি হিসাবে মোটামুটি ঠিক আছে। কিন্তু FZ ভার্সন 4টা আপনি দেখেন, এটার পাওয়ার হচ্ছে আপনার 12.6 আর 13 পয়েন্ট মানে সামথিং নিউটন মিটার টর্ক। তাহলে এই বাইকটার যে কনফিগারেশন, তা আমার তো মনে হয় যে রাইডার বলেন, তারপর 125 সিসির অন্যান্য যে বাইক ওগুলার মতোই। তাহলে এটা কেন 150 সিসি বাইক বলবে? বারবার তারা ওই ইঞ্জিনের কোনো পরিবর্তন নাই, জাস্ট উপরে কসমেটিক্স, ডিজাইন, কালার এগুলো চেঞ্জ করেই এক একটা ভার্সন বের করতেছে। আমার কথা হলো ভার্সন যখন বের করবেই তাহলে একটু ইঞ্জিনের পাওয়ার কিছুটা বাড়াক, তাহলেও তো বোঝা যায় যে না এটার একটা ভার্সন। যেমন 13 জিবি যে 1, এটা হলো 13 জিবি ভার্সন 3, 13 জিবি ভার্সন 4, সবকটা কিন্তু দেখতে একই রকম হলেও আপনার কিন্তু পাওয়ার কিন্তু এক একটা আলাদা। যেমন ভার্সন 4-এর 13 জিবি ভার্সন 4-এর কিন্তু যে ইঞ্জিন, ওটার কিন্তু ইঞ্জিন এপ্রিলা টেকনোলজি। আর এই ভার্সন 3-র যে ইঞ্জিন, এটা কিন্তু NDF2 ইঞ্জিন, যার যার মতো টিউনিং করে নেওয়া। কিন্তু মোটামুটি ভালোই পাওয়ার আছে। আমি ফেসবুক, ইউটিউব ঘেটে যেটা দেখলাম, তারও V3-তে প্রায় 150+ টপ স্পিড আছে। আর বেসিক্যালি আমার V3 নেওয়ার একটাই কারণ হচ্ছে এটার পার্টসপাতি মোটামুটি অ্যাভেলেবেল আছে। লিফান KPR সহ অন্যান্য চাইনিজ বাইকে এই পার্টসগুলো ইউজ করে। আর কিন্তু V4-এর পার্টস কিন্তু অ্যাভেলেবেল না, আপনার পার্টস নিতে গেলে ওই শোরুম থেকেই নিতে হবে, শোরুম ছাড়া কোনো ওয়ে নেই। আর এটা লোকাল মার্কেটেও আপনার এই বাইকের পার্টস মানে ইঞ্জিনের পার্টস পাওয়া যায়। আর রিসেন্টলি শুনেছি তারা বাংলা শোরুমে নাকি ওদের অনেক পার্টস তারা নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার 13 জিবি ভার্সন 3-র যে টোটাল যে তারটা ওইটি আনে না, এটা নাকি সামনের লটে নিয়ে আসবো। যাই হোক, এটা আনলে আমি 2-3 পিস কিনে রাখবো। এছাড়া আমার বাইকে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। আসলে মন চাচ্ছে অনেকগুলো পার্টস কিনে রাখি বাইকের, কিন্তু আসলে টাকার কারণে আসলে ওইভাবে কিনতে পারছি না। মোটামুটি পার্টসের দামও তো কম না। এখন দুপুরের টাইম, এই জন্য আসলে ওই রিং রোড এরিয়ায় আপনার জ্যাম মূলত কম। সামনে দেখি ইনশাল্লাহ একটা গোপ্রো কিনবো। এখন আপাতত মোবাইল দিয়েই করছি। তার যে সাউন্ড, এইটাই আসলে ভালো লাগে সবচেয়ে বেশি। তবে হর্নেট আমি মনে করি প্রাইস সেগমেন্ট বিবেচনা করলে এবং ইঞ্জিন পাওয়ার, লুক সব দিক বিবেচনা করলে আপনি এখন বর্তমানে যেহেতু প্রাইসটা অনেকটা একই রকম, FZ ভার্সন 4 আর হলো হর্নেট 2.0, আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাকে হর্নেট 2.0 নেওয়ার জন্য। বাইকটা দেখতে অনেক সুন্দর এবং অনেক পাওয়ারফুল। হয়তো বা ওরকম টপ স্পিড উঠবে না, কিন্তু 130 পর্যন্ত উঠলেও খুব দ্রুত উঠবে। এটা হচ্ছে মূল বিষয়। হায়ার সিসি বাইকের একটা মূল বিষয় হচ্ছে এই হায়ার সিসির যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে আপনার টর্কটা আপনি বেশি পাবেন। আপনার স্পিড যতটুকুই উঠুক না কেন, আপনি ইনিশিয়াল রেডি পিক আপে কোনো 150 সিসির বাইক ওই হায়ার সিসির যে 200 সিসি বলেন 180 সিসির বাইকের সাথে কোনোদিনও পারবে না। হয়তো বা টপ এন্ডে পারবে,
প্রিমিয়াম বাইকগুলো, কিন্তু ইনিশিয়াল রেসপন্সে কিন্তু পারবে না। যেহেতু খালি রাস্তা আছে, মোটামুটি একটা অটোর কারণে আপনি দেখবেন রাইড করে মজা পাবেন না। এত অটো কোন জায়গা দিয়ে যে আসলো আমার মাথায় ধরে না। আর এদের যে কি মেইন রাস্তা থেকে সব জায়গায় কিন্তু আছে। তারজিবের যে সাউন্ডটা, এই সাউন্ডটা আসলে কোনো বাইকে হবে না। এর সাউন্ড আসলে বেস্ট, সেটাকে বলতেই হবে। আসলে মোবাইল দিয়ে ভিডিও করছি তো আসলে রিস্কও মনে হচ্ছে, মনে হয় যে এই বুঝি মোবাইলটা পড়ে গেল। দেখেন মেইন রাস্তা রিক্সা। হচ্ছে শ্যামলী এরিয়া। এরিয়াটা আপনার বাইক রাইড করার সময় অবশ্যই সাবধান। এটা হাইওয়ে বলা যায়। দেখছেন ভ্যান ট্যান সব কিছু কিন্তু যাবি বায়ে, ডান দিক দিয়ে বায়ে যেতেছ, আগেই তুই বায়ে যাইতি। আসলে আমি ওইভাবে চিন্তা করি। অলরেডি আগার করে দিয়ে এসে রাস্তাগুলো আসলে কিন্তু ভালো লাগে। তারজিবের ব্রেকিংটা শেষ। আর বৃষ্টির দিনে আপনি কর্নারিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই যে সেই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। ঢুকানো যাবে? গেট নামানো হয় ওই পাশ দিয়ে। তারজিবি বাইকের একটা ভালো দিক হচ্ছে মানুষ টাকা দিই, এই বাইকের যে লুক, যে কোনো জায়গায় যাবেন একটু, মোট কথা হচ্ছে একটা ভাবসাপ নিতে পারবেন। অন্য বাইকের কিন্তু এই ভাবসাপটা থাকে না। তারজিবের মূল কাহিনী হচ্ছে এটার ভাবসাপ কিন্তু সে পিছন দিয়ে দিয়ে। পার্কিং কোথায় ভাই? পার্কিংটা কোথায়? উপরে, হ্যাঁ উপরে যাবো। অবশেষে এসে পড়লাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। এটা চোখের ডাক্তারের জন্য মানে খুবই ভালো একটা জায়গা, আগারগাঁওতে অবস্থিত। কিন্তু হসপিটালটা ভাই এত সুন্দর, পুরাই একবারে মনে হয় যে একটা শপিং মলে আসলাম। মানে বিশাল এরিয়া। বুঝলাম না আমি কি একাই ভাই? দেখেন আপনারা, তো কোনো বাইক দেখি না। অত্যাধুনিক মনে হচ্ছে একটা মানে কোনো শপিং মলে আসলাম। অনেক বড় বিশাল হসপিটাল। যাই হোক, বাইক বলতে এখানে আমার একটাই পার্কিং করা, এই আর কি। এখন চলে আসলাম
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একবারে 6ষ্ঠ তলায়। এখান থেকে ভিউটা যা লাগছে না, দেখেন আপনারা, এত সুন্দর, মানে খুবই ভালো লাগছে আর কি। আগারগাঁওর যে এরিয়াটা, বিশাল বড় এরিয়া, অনেক বড়। এই হচ্ছে বিষয়, আসলে সেই লাগতেছে এই জায়গা দিয়া। ভিউটা একবারে সে থেকে এই হসপিটালের ভিউটা ঢাকা শহরটা আসলে খুবই সুন্দর, এটা আপনাকে বলতেই হবে। বাইকটা রাখছি এই কোণার ভিতরে, এই সাইডে এরিয়াগুলো অনেক পরিষ্কার, তো খুবই কর্নার। রাতের একটা ভিউ আপনাদের দেখাচ্ছি, পাশে কি জানো দেখেন। এই হচ্ছে ঠিক সেম জায়গার রাত্রের ভিউটা, রাত্রের ভিউটা দেখেন, খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন, অবশ্যই MSJ মোটোব্লগের সাথেই সব থাকবেন। এখানে এসেছি এবং ওই আমার যে খালু, ওনাকে দেখলাম, দোয়া করেন ওনার জন্য যাতে উনি সুস্থ হয়ে যায়, যাতে চোখে এটা দেখতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবং বাইরে খুব বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়তেছে বিকাল থেকেই, এই একটা অবস্থা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।